আমাদের কাছে যত প্রভাবশালী আসে সামনে আমাদের কাছে ভালো লাগে, খেলতে ভালো লাগে। কারণ এসরা ছেঁচরা, ওই যে ফকিন্নি, ওই যে রাস্তার টোকাই, এদের সাথে খেলে আমাদের কি মান সম্মান মানে যায় আরো। হ্যাঁ, এদের সাথে আইনি লড়াই করতে আমাদের মজা লাগে না। আমাদের মজা লাগে হচ্ছে কে কত বড় নেতা, কে কত বড় শিল্পপতি, আলেমের গায়ে হাত দিছে, আলেমের উপর আক্রমণ করছে, হ্যাঁ, ইমাম খতিবদের ন্যায্য অধিকার হরণ করছে। সে কত বড় এলাকার মাস্তান, গুন্ডা, রংবাদ, কত বড় শিল্পপতি, কত বড় ক্ষমতাধর, সে তাকে মোকাবেলা করতে আমাদের কাছে মজা লাগে। ইমাম খতিব মুয়াজ্জিনদের ন্যায্য বেতন সুবিধা, বোনাস সুবিধা, তাদের ন্যায্য প্রাপ্য সুবিধা দিতে হবে এবং মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করে সরকারি গেজেট আকারে পাশ করতে হবে। শানি শাহবাজ জাতীয় খতিব ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ইমাম খতিব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 28 আগস্ট বিকালে শিলকুপ সুলতান কমিউনিটি সেন্টারে শানি শাহবাজ জাতীয় খতিব ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল জবিহুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানি শাহবাজ জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, উপজেলার সেক্রেটারি মাওলানা ইমরানুল হক ও হাফিজ হিলাল আল মাহমুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শানি শাহবাজ জাতীয় খতিব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারিকি, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি, সেক্রেটারি মাওলানা ফিরোজ উদ্দিন নসিমি, উপদেষ্টা মাওলানা কারি ফজলুল হক জেহাদি, মাওলানা আবুল কালাম, মাওলানা জসিম আল আজাদ, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা আব্দুল খালেক, মাওলানা হেলাল আল হাবিব, মাওলানা আবু হানিফ, মাওলানা সৈয়দুল আলম, মাওলানা মিনহাজ উদ্দিন খয়রি প্রমুখ। ইতোমধ্যে সারা বাংলাদেশে যে কটা উপজেলা চমৎকার কাজ করে যাচ্ছে শানে সাহাবার জন্যে, তন্মধ্যে বাঁশখালী উপজেলা অগ্রভাগে রয়েছে আলহামদুলিল্লাহ। বাঁশখালীতে ইতোমধ্যে আমরা মাদ্রাসা মসজিদ ছাড়াও, ইমাম খতিব মাদ্রাসা শিক্ষক ছাড়াও আমরা বেশ কিছু সামাজিক সমস্যারও সমাধান করার জন্য কাজ করতে পেরেছি বা কাজ করে যাচ্ছি। আজকে বাংলাদেশে যে সিচুয়েশন তৈরি হয়েছে, ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে মনে করা হয় এরা সামাজিক এতিম, মাদ্রাসা শিক্ষকদেরকে সামাজিক এতিম মনে করা হয় তাদেরকে মারলে, তাদের উপর অত্যাচার নির্যাতন করলে, জুলুম শোষণ করলে বোধহয় কেউ আমাকে কিছু বলবে না। কিন্তু গত 2015 সাল থেকে বিগত 10 বছরে আমরা প্রমাণ করেছি এদেশের মসজিদের ইমামরা, খতিবরা, মুয়াজ্জিন খাদেমরা, মাদ্রাসা শিক্ষকরা এখন আর এতিম নয়। তাদের মাথার উপরে একটা ছায়া আছে, সেই ছায়ার নাম শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন কখনো কারো সমস্যা সমাধান করতে গিয়ে কোনো ভিকটিমের টুপির কালার কি সেটা জিজ্ঞেস করেনি, তার রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করেনি, সে কোন মাসলাকের সেটা জিজ্ঞেস করেনি, সে কি আমাদের শত্রু না মিত্র সেটাও আমরা জিজ্ঞেস করি না। আমরা খুব দৃঢ়তার সাথে বলতে চাই, বিগত সরকারের আমলে যখন বাংলাদেশের বহু সংগঠন, রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন কোমায় চলে গিয়েছিলেন, আইসিইউতে চলে গিয়েছিলেন, তারা যখন চিপা গলিতে ঢুকে গেছিলেন, তারা যখন অন্দর মহলে ঢুকে গিয়েছিলেন, হ্যাঁ, তখন কিন্তু শানে সাহাবা বীর দর্পে ওই তৎকালীন সরকারের সেই কুখ্যাত সন্ত্রাসী মাস্তান, গুন্ডা, রংবাজদেরকে আমরা কিন্তু আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং তার সিংহভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগে। সেই সেবাটুকু আমরা দিয়েছি। আগামী নির্বাচন আসন্ন, সেই নির্বাচনে যে দলগুলো কম্পিটিশন করবেন, প্রার্থী দিবেন, নির্বাচন করবেন, তারা যে ইশতেহার নামা উপস্থাপন করবেন জাতির উদ্দেশ্যে, আমরা চাই প্রত্যেকটি দল তাদের নির্বাচনী ইশতেহারে আমাদের ইমাম মুয়াজ্জিন খতিবদের কথা তুলে ধরতে হবে, মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরতে হবে এবং সুস্পষ্টভাবে বলতে হবে যে এদেশের ইমাম খতিব মুয়াজ্জিনদের উপর যে হামলা নির্যাতন হচ্ছে সেগুলো তারা কি, তাদের দল ক্ষমতায় আসলে তারা কি বন্ধ করবেন কিনা, এটা জাতির কাছে তারা কমিটমেন্ট করতে হবে।
দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।